নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি ২৬ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাবো। প্রথমে আমি ধীরে ধীরে পাঠ করে শোনাবো, তারপর আমাদের ছন্দে পাঠ করে শোনাবো। আপনারা যারা গীতা পড়তে চাইছেন এখান থেকে দেখেও পড়তে পারেন। শুরু করা যাক আজকের শ্লোকটি। তত্রা পশ্চাৎ স্থিতান পার্থঃ পিতৃ নথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৈত্রান সখিংস্তথা। এবার আমাদের ছন্দে পাঠ করে শোনাবো। যেভাবে আমরা মানুষের সামনে গীতা পাঠ করব সেভাবে সুর দিয়ে ছন্দ করে পাঠ করে শোনাবো। তত্র পশ্চাৎ স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে আমি দেখতে চাই আমার কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দুই দলের মধ্যস্থানে রথটিকে স্থাপন করে বলেছিলেন, দেখো তোমার কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন অর্জুন দেখছে এ কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হচ্ছে, যে পিতা সমান কেউ, কেউ আবার গুরুদেব সমান, কেউ আবার মাতুল, কেউ আবার পুত্র সমান, কেউ আবার পৌত্র সমান, আবার কেউ বা বন্ধু বান্ধব। এদের সঙ্গে আমরা যুদ্ধ করতে হবে। ছোটবেলার সঙ্গে যাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলো করে মানুষ হয়েছি, যাদেরকে আমি শিক্ষা গ্রহণ করেছি, তাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। সেই জন্য বলেছে অর্জুন যে আচার্যান মাতুলান ভাতৃন, অর্থাৎ ভ্রাতাগণ, ভাতৃন মানে ভ্রাতাগণ, আচার্য মানে হচ্ছে গুরুদেবগণ, এবং মাতুলান মানে মামার সম্পর্কে যেগুলো রয়েছে তাদের, এই সকলের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। এই দেখে অর্জুন কিন্তু ঘাবড়ে গিয়েছিলেন। তাহলে এই শ্লোকে সামনের পক্ষের কাদের সঙ্গে অর্জুনের যুদ্ধ করতে হবে সেটা বলা হয়েছে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।